রাজ্যের কৃষকেরা পাবে কিন্তু বছরে ৯,০০০ টাকা। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জানেন কিন্তু বাজেটে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কৃষকদের অতিরিক্ত ৩,০০০ টাকা দেওয়া হবে এবং পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে বাৎসরিক ৬,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কিন্তু আমাদের রাজ্যের যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে টাকা পাচ্ছেন কিংবা আবেদন করবেন, তো আপনারা কিন্তু বাৎসরিক এখন ৯,০০০ টাকা করে পাবেন। তাহলে প্রশ্ন, আপনি কীভাবে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে আবেদন করবেন? এই প্রকল্পে যাদের নাম নথিভুক্ত থাকে কিংবা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন, তো আপনারা কিন্তু এই অতিরিক্ত ৩,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে। তাহলে এখন প্রশ্ন, আপনি কীভাবে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে অনলাইনে আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি তুমি সেটা দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন আবেদন যে লিঙ্কটি আমি আপনার সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দেবো, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টাল এখানে আসতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কারা কারা আবেদনের যোগ্য, আবেদন করার জন্য শর্ত কী চাওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো। তো নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি সরাসরি অনলাইন অ্যাপ্লাই যে ডাইরেক্ট লিঙ্ক তা পেয়ে যাবেন। এর পাশাপাশি স্ট্যাটাস চেক করার লিঙ্কটি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করার লিঙ্কও আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং এই যে পিএম কিষাণ যে একটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল পোর্টালের লিঙ্কও আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং সরাসরি আপনি যে লিঙ্ক এখানে ক্লিক করতে পারেন, অথবা নিচে যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি ক্লিক করতে পারেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন সাইটে, তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে এখন যে কৃষকের আপনি আবেদন করবেন পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে, সেই কৃষকের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার সক্রিয় একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার স্টেট উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে তা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি ক্যাপচার কোড ইনভ্যালিড চলে আসে, এক কথায় ভুল চলে আসে আপনি সঠিক উল্লেখ করার পরও, তাহলে আপনি কী করবেন, মোবাইল ফোন থেকে খুলে আপনি এই যে ক্যাপচার কোড এখানে লং প্রেস করবেন। তারপরে যে প্রিভিউ ইমেজ এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে চলে আসবে। অথবা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড কিন্তু পরিবর্তন হয়েছে। এখন এই যে এখানে যে নতুন ক্যাপচার কোড শো হচ্ছে, এটাই আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে নতুন যে ক্যাপচার কোড চলে আসবে এক কথায় প্রিভিউ ইমেজ অথবা নিউ ইমেজে ক্লিক করতেই এই ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন। এরপর একই রকমভাবে আপনি আবার ক্যাপচার কোড উল্লেখ করতে হবে। যদি ক্যাপচার কোড ইনভ্যালিড চলে আসে, আপনি আবারও এখানে ক্যাপচার কোডের উপরে লং প্রেস করবেন। তারপর ওপেন ইমেজ অথবা প্রিভিউ ইমেজে ক্লিক করবেন। নতুন ক্যাপচার কোড আপনার সামনে চলে আসবে, এখানে আপনি তা বসিয়ে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো নিচে আমাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে, রেজিস্ট্রেশন টাইপ। তো প্রথম অপশন মানে কি, যদি আপনার জমিটি ১/২/২০১৯ বিফোর এক কথায় আগে থাকে, যদি আগে আপনাদের সেই জমির মালিক আপনি ১/২/২০১৯ আগেই আপনি কিনেছেন, তাহলে আপনি প্রথমে অপশনে চয়েস করবেন। যদি আপনার জমিটি ১/২/২০১৯ পরে নেওয়া হয়ে থাকে, সেটা ২০ অথবা ২১, ২২, ২৩, ২৪ ইত্যাদি, তাহলে আপনি দ্বিতীয় অপশনে চয়েস করবেন। তো এখান থেকে আপনি আপনার টাইপ উল্লেখ করে দেবেন। তারপর নিচে কিন্তু গেট আধার ওটিপি নামে একটি অপশন চলে আসবে। এই গেট আধার ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এখানে আপনি যে কৃষকের আধার কার্ড নাম্বারটা উল্লেখ করেছেন, সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে, সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর এই যে বক্স প্লিজ গিভ ইউর কনসেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। কনসেন্ট চলে আসবে, আপনি পড়ে নেবেন এগুলো। তারপর নিচে আসার পরে যে বক্স আই আন্ডারস্ট্যান্ড এখানে টিকমার্ক করবেন। তারপর কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। তার আগে অবশ্যই আপনার কিন্তু এই যে ওটিপি এক কথায় ক্যাপচার কোড বসাতে হবে। এই যে ক্যাপচার কোড একই রকমভাবে আপনি লং প্রেস করবেন, ওপেন ইমেজে ক্লিক করে নতুন ক্যাপচার কোড চলে আসবে, তা আপনি দেখে বসিয়ে দেবেন। অথবা মোবাইল ফোন দিয়ে করলে প্রিভিউ ইমেজ চলে আসবে, সেই প্রিভিউ ইমেজে ক্লিক করতে নতুন যে ক্যাপচার কোড শো হবে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে আধার অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে আবেদন ফর্ম চলে আসবে। অনেক সময় কী হবে, আপনি সঠিক ক্যাপচার কোড উল্লেখ করলেও বারবার ইনভ্যালিড ক্যাপচার চলে আসবে। আপনি বারবার ট্রাই করবেন। আমার কিন্তু অনেকবার ট্রাই করার পর এই পেজটি আসছে, সেক্ষেত্রে আপনাদের একবারে যে আপনাদের চলে আসবে তা কিন্তু না। অনেক সময় সঠিক ক্যাপচার কোড উল্লেখ করার পরও আপনাদের ইনভ্যালিড ক্যাপচার কোড আসতে পারে। তাই আপনি বারবার ক্যাপচার কোড পরিবর্তন করে চেক করবেন, ফর্মটি আপনার সামনে চলে আসবে। আগে থেকে আমাদের ফিল আপ করা থাকবে, যেহেতু আমাদের আধার অথেন্টিকেশন কমপ্লিট করলাম। আধার কার্ড অনুযায়ী আমাদের নাম, সেই কৃষকের নাম এবং তার আধার কার্ড যদি ফাদার অথবা মাদার অথবা হাজব্যান্ডের নাম থাকে তার নাম চলে আসবে। অ্যাড্রেস আপনার আধার কার্ডে যা রয়েছে তা চলে আসবে। পিনকোড আধার কার্ড অনুযায়ী চলে আসবে। মোবাইল নাম্বার যেটি আপনারা উল্লেখ করছে সেই মোবাইল নাম্বার চলে আসবে। জেন্ডার আধার কার্ড অনুযায়ী চলে আসবে। ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী চলে আসবে। এরপর ক্যাটাগরি, আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি, যদি এসসি/এসটি হয়ে থাকেন এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকেন, এই যে জেনারেল অথবা আদার্স এটি আপনি উল্লেখ করবেন আপনার অ্যাকর্ডিং। রেশন কার্ড নাম্বার, এই যে কৃষক, এই কৃষকের যদি রেশন কার্ড নাম্বার থাকে তো রেশন কার্ড নাম্বারটি উল্লেখ করে দেবেন, যদিও স্টার মার্ক নেই। যদি থাকে আপনি উল্লেখ করে দেবেন, যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। তারপর ফার্মার ফ্যামিলি ডিটেলস, এই যে আবেদনকারী এই কৃষককে ম্যারিড নাকি আনম্যারিড বা সিঙ্গেল নাকি ডিভোর্স নাকি উইডো,
যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল, যদি বিবাহিত হয়ে থাকে ম্যারিড, যদি ডিভোর্স হয়ে থাকে ডিভোর্স, যদি উইডো এক কথায় বিধবা হয়ে থাকে সেক্ষেত্রে উইডো এটা আপনি উল্লেখ করে দেবেন, অথবা সেপারেট এক কথায় পরিবার বিচ্ছিন্ন। তো আপনারা অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেটি উল্লেখ করে দেবেন। যেহেতু এই কৃষক বিবাহিত তাই এখানে রিলেশন হাজবেন্ড চলে আসছে। যদি এক কথায় আনমেরিড হয়ে থাকে কিংবা সিঙ্গেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং ফাদার্স নেম চলে আসবে। যেহেতু আবেদনকারী একজন ফিমেল তাই এখানে হাজবেন্ড চলে আসবে। যদি এক কথায় আবেদনকারী একজন মেল হয়ে থাকে এখানে কিন্তু ওয়াইফের নাম লেখা চলে আসবে। তো এখানে আপনি আপনার স্বামী অথবা স্ত্রীর নাম তা লিখে দেবেন। এক কথায় এই যে আবেদনকারী কৃষক তার স্বামীর নাম কী রয়েছে, অথবা যদি একজন পুরুষ অ্যাপ্লাই করে থাকে তাহলে এখানে ম্যারিড সিলেক্ট করলে কিন্তু এখানে ওয়াইফের নাম লেখার অপশন চলে আসবে, তা লিখে দেবেন এখানে স্ত্রীর নাম। অথবা যদি সিঙ্গেল হয়ে থাকে ফাদার্সের নাম চলে আসবে, অথবা যেটা আপনার সামনে আসবে তা অনুযায়ী আপনি এখানে নামটা উল্লেখ করে দেবেন। এরপর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে আপনি যার নাম উল্লেখ করবেন আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আপনার বাবা অথবা মা যার নাম, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পরে ডেমো অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যখন ডেমো অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন ডেমো অথেন্টিকেশন ট্রু সত্য, এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। নিচে কিন্তু ল্যান্ড ডিটেলস চলে আসবে। এখন ল্যান্ডের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে কিন্তু রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান। যদি এই কৃষক একজন গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন এক কথায় গ্রামের, তার জমি জায়গা সব কিছু গ্রামে রয়েছে এবং তিনি একজন গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক এরিয়া বসবাস করে থাকেন, এই যে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এই রুরাল আপনি সিলেক্ট করবেন। আর যদি এই কৃষক আরবান এলাকার হয়ে থাকেন শহর এলাকার এই যে আরবান এটা আপনি উল্লেখ করবেন আপনার অ্যাকর্ডিং। গ্রাম পঞ্চায়েত হলে ব্লক এরিয়া হলে এই যে রুরাল এবং শহর হলে আরবান উল্লেখ করে দেবেন। এখন আপনার জমিটি কোন জায়গায় রয়েছে, কোন ডিস্ট্রিক্টে আপনার জমি রয়েছে সেই ডিস্ট্রিক্টে আপনি চয়েস করবেন। এরপর কোন সাব ডিস্ট্রিক্টে আপনার জমিটি রয়েছে, কোন ব্লকের অন্তর্গত, যদি আপনার শহর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে একটা পৌরসভার নাম চলে আসবে। এবার কোন ব্লকে আপনার জমিটি রয়েছে, যে জমিটির উপরে আপনি এই যে পিএম কিষাণ অ্যাপ্লাই করবেন সেই জমিটি, তারপরে এখান থেকে কোন ভিলেজ কিংবা কোন মৌজায় আপনাদের জমিটি রয়েছে আপনি এখানে সার্চ করবেন, আপনার সামনে চলে আসবে দেখতেই পাচ্ছেন। তারপর নিচে সিঙ্গেল এবং জয়েন্ট যে জমির তথ্য আপনি উল্লেখ করবেন, যে জমির উপরে আপনি পিএম কিষাণ করবেন সেই জমিটি আপনি সিঙ্গেল একদা আপনি নিজে নিয়েছেন, একদা একাই আপনার নাম রয়েছে সেই জমির মালিক আপনি একাই, নাকি আপনার জয়েন্ট রয়েছে আপনার দাগ নং খতিয়ান নং 1 এবং সেই জমিটি আপনারা দুজন মিলে নিয়েছেন একই দাগের জমি। যদি জয়েন হয়ে থাকে জয়েন উল্লেখ করবেন, আর সিঙ্গেল হলে সিঙ্গেল আপনি উল্লেখ করে দেবেন। তারপরে যে অ্যাডে আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু তথ্যগুলো চলে আসবে অ্যাড করার জন্য। তো নিচে খাতা নং এখানে আপনি আপনার জমির খতিয়ান নাম্বার খতিয়ান দেখে দেখে উল্লেখ করে দেবেন। এরপরে সার্ভে অথবা খসড়া অথবা দাগ নং আপনার জমির যে খতিয়ান সেই খতিয়ানের মধ্যে আপনি পেয়ে যাবেন দাগ নাম্বার। যদি আপনার একই খতিয়ানে এক কথায় একই জমির পরিমাণে অনেকগুলো দাগ থাকে সেই খতিয়ানে আপনি পেয়ে যাবেন দাগ নাম্বার। সেই দাগ নাম্বার আপনি কমা দিয়ে উল্লেখ করবেন যদি একের অধিক হয়ে থাকে। এরপর আপনার জমির পরিমাণ খতিয়ানে আপনার কত শতক জমি রয়েছে সেই শতক থেকে আপনার হেক্টরে পরিবর্তন করতে হবে। দেখবেন এরিয়া ইন হেক্টর আপনার হেক্টরে উল্লেখ করতে হবে। তো গুগলে এসে আপনি সার্চ করবেন শতক টু হেক্টর ল্যান্ড লিখে আপনি সার্চ করতে আপনি প্রথমেই পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন এখান থেকে 1 শতকে কত হেক্টর। এছাড়াও নিচে আপনি ক্যালকুলেটর পেয়ে যাবেন, এই যে কনভার্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনার জমির যে পরিমাণ তা উল্লেখ করে দেবেন কত শতক, ধরুন আপনাদের শতক 0.7 যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এই যে হেক্টরে আপনার সামনে চলে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন এটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনাদের এই যে এক কথায় ফর্মটি এখানে আপনি উল্লেখ করে দেবেন আপনাদের হেক্টরে যা জমির পরিমাণ যদি দাঁড়ায়। তো আপনি এই এখান থেকে শতকটি হেক্টরে কনভার্ট করে তা উল্লেখ করে দেবেন। হেক্টরে আপনি উল্লেখ করতে হবে। তারপর জমিটি যেহেতু আপনি প্রথমেই সিলেক্ট করেছেন 2019-এর আগে নেওয়া নাকি 2019-এর পরে নেওয়া আপনার এখনই চলে আসবে। তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, তো জমিটি আপনি কীভাবে পেয়েছেন, আপনার বাবার মৃত্যুর পর আপনি পেয়েছেন নাকি আপনার ল্যান্ড ভিলেজার নাকি পার্সেস আপনি কিনেছেন, আপনি এখন সেই জমিটি টাকা দিয়ে ক্রয় করেছেন তাহলে আপনি পার্সেস অফ ল্যান্ড এটা সিলেক্ট করবেন, নাকি গিফট কেউ আপনার জমিটি গিফট করেছেন সেটা আপনি উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে, অথবা আপনাদের সেই ল্যান্ড গ্র্যান্ড অ্যালটমেন্ট নাকি আপনাদের মায়ের মৃত্যুর পর পেয়েছেন নাকি আপনার গার্জেনের মৃত্যুর পর পেয়েছেন, অথবা আপনাদের স্বামী স্ত্রীর মৃত্যুর পর আপনি জমিটি পেয়েছেন। তো এখানে আপনি ওটা অ্যাকর্ডিং যদি আপনার বাবা মার মৃত্যুর পর আপনি পেয়ে থাকেন সেটা উল্লেখ করে দেবেন, অথবা আপনি কিনে থাকেন কিনে এই যে পার্সেস এটা আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার গিফট হয়ে থাকে গিফট উল্লেখ করে দেবেন আপনি ওটা এখন যা হয়ে থাকে। এরপর ল্যান্ড ডেট, তা আপনি কোন ডেটে জমিটি ক্রয় করেছেন, আপনার জমির যে কওলা সেই দলিলের মধ্যে আপনি পেয়ে যাবেন এক কথা তারিখটি, যে তারিখে আপনি জমিটি কিনেছেন অথবা পেয়েছেন অথবা আপনার গিফট করেছে কেউ, সেখান থেকে আপনি ডেটটি উল্লেখ করে দেবেন। আপনার ফ্রন্ট পেজের মধ্যে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ডেটটি। যদি আপনি না জানেন তো কোনো মুহুরি কিংবা কোনো যে উকিল রয়েছে তাদের পরামর্শ নেবেন, ওরা আপনার সহায়তা করবে আপনাদের দলিলের মধ্যে কোথায় রয়েছে ডেটটি তা উল্লেখ করে দেবেন। তারপর পাট্টা কিনে আপনি সেই জমিটি একদা পাট্টা খতিয়ান নাকি একদা আপনাদের নর্মাল খতিয়ান, অনেকে জমি কিন্তু পাট্টা হিসেবে পেয়ে থাকে। যদি আপনাদের পাট্টা না হয়ে থাকে তো পাট্টা এটা আপনি উল্লেখ করবেন না, নো আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে যে অ্যাডে আপনি ক্লিক করবেন, তথ্যগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তারপর নিচে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে। সাপোর্টিং ডকুমেন্টস কি, আমাদের একটি কিন্তু ল্যান্ড, আপনি এখানে যে জমির যে তথ্য উল্লেখ করেছেন খতিয়ান দেখে দেখি সেই খতিয়ানটি আপনি 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে এখানে আপলোড করে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন, এই যে প্লিজ গিভ ইউর কনসেন্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে বলা হয়েছে আপনাদের ইত্যাদি বিষয়গুলো কারণ আবেদনের যোগ্য এবং শর্ত আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পরে যে আই আন্ডারস্ট্যান্ড এই বক্সে টিকমার্ক করি কনফার্ম এখানে আপনি ক্লিক করবেন। তারপর সেভে আপনি ক্লিক করে দেবেন, আবেদন কিন্তু হয়ে যাবে। যখনই আপনার আবেদন হয়ে যাবে আপনি কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি লিখে রাখবেন। এই নাম্বারটি আপনি পরবর্তীতে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমাদের কিন্তু আবেদন কমপ্লিট।
এরপর আপনি আবারও ব্যাগে চলে আসবেন। এই আর্টিকেলের মধ্যে আপনি পেয়ে যাবেন সরাসরি স্ট্যাটাস চেক করার লিঙ্কটি। এই যে পিএম কিষাণ স্ট্যাটাস চেক লিঙ্ক, ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি যে আবেদন করলেন যে কৃষকের, সেই কৃষকের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। এরপর ক্যাপচার কোড এখানে উল্লেখ করে দিন। যদি ক্যাপচার কোড ইনভ্যালিড চলে আসে, একই রকম লং প্রেস করবেন, প্রিভিউ ইমেজ অথবা ওপেন ইমেজ নিউ ট্যাবে ক্লিক করবেন। নতুন ক্যাপচার কোড চলে আসবে আপনার সামনে। সেই ক্যাপচার কোড আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সার্চে ক্লিক করবেন, তথ্যগুলো চলে আসবে। এরপর আপনি সেই পেজটিকে প্রিন্ট করে সাথে আপনার ডকুমেন্ট যা রয়েছে, একটা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো এবং জমির যে খতিয়ান, সেগুলো একসঙ্গে করে আপনি আপনার নিকটবর্তী যে কৃষি অফিস, সেখানে গিয়ে আপনি জমা করে দেবেন। তো যখন আপনার আবেদনটি কৃষি অফিস থেকে অ্যাপ্রুভ করে দেবে, আপনি নিচে কিন্তু তথ্যগুলো দেখতে পারবেন। এরপর যদি আপনার আবেদন বাতিল করে দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে কী কারণে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। আপনি এখানে কারণ দেখতে পারবেন। এরপর যখন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি দেখে নেবেন। তারপর ব্যাগে আপনি চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি সরাসরি হোম পেজে আসতে পারেন, অথবা এখানে দেখতেই পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস চেক লিঙ্কটি, ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে আবেদন করার পর রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন, সেই নাম্বারটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোড উল্লেখ করে গেট ওটিপিতে ক্লিক করুন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি সাবমিট করতে কিন্তু পরবর্তী পেজে দেখতে পারবেন যে আপনার আবেদন স্ট্যাটাস থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে, নো ইউর রেজিস্ট্রেশন নং, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি এইভাবে খুব সহজে বাড়িতে বসে নতুন করে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করার পর অবশ্যই আপনি কৃষি অফিসে ডকুমেন্ট জমা করে দেবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আরও বিষয়টি জানার জন্য অবশ্যই আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।